আজকের ক্লাসে আমরা ট্যালির মধ্যে নতুন একটি কোম্পানি ক্রিয়েট করার পর সেখানে ইনভেন্টরি ইনফো থেকে স্টক গ্রুপ কীভাবে ক্রিয়েট করা যায় সেগুলি দেখব। সেজন্য প্রথমে আমরাকে ট্যালির মধ্যে একটি কোম্পানি ক্রিয়েট করে নিতে হবে। এছাড়া কোনো কোম্পানি ক্রিয়েট করা থাকলে সেটিকে সিলেক্ট করে লিস্ট অফ কোম্পানির মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমরা গেটওয়ে অফ ট্যালি নামে একটি উইন্ডোজ পাবো। গেটওয়ে অফ ট্যালি থেকে এখন আমরা চলে যাব ইনভেন্টরি ইনফো, এন্টার করব। স্টক গ্রুপ ক্রিয়েট করার জন্য আমরা স্টক গ্রুপের মধ্যে এন্টার করব। দেন নতুন করে একটি স্টক গ্রুপ ক্রিয়েট করার জন্য এখন আমরা ক্রিয়েট অপশনে এন্টার করব। ক্রিয়েট অপশনে এন্টার করার সাথে সাথে আমাদের সামনে স্টক গ্রুপ ক্রিয়েশন নামে একটি ফর্ম রেডি হবে। আমরা এখানে স্টক নেমটি আমাদের টাইপ করে নেব, এন্টার বোতাম প্রেস করব। এন্টার বোতাম প্রেস করে করে আমাদের স্টক গ্রুপটিকে অ্যাকসেপ্ট করে নেব। এখন আমরা চাইলে সফটওয়্যার নামে যদি একটি গ্রুপ বানাতে চাই, আমরা টাইপ করব সফটওয়্যার, দেন এন্টার বোতাম প্রেস করব। এন্টার বোতাম প্রেস করে এই সফটওয়্যার নামের যে গ্রুপটি এটি আমরা অ্যাকসেপ্ট করে নেব। যদি আমরা আদার্স নামে একটি গ্রুপ বানাতে চাই, আমরা টাইপ করব আদার্স, দেন এন্টার বোতাম প্রেস করে এন্টার করে করে আমরা এই আদার্স গ্রুপটিকে অ্যাকসেপ্ট করে নেব। এভাবে চাইলে আমরা আমাদের কোম্পানির মধ্যে যে কোনো ধরনের স্টক গ্রুপ ক্রিয়েট করতে পারি। এখন যদি আমরা চাই ওই স্টক গ্রুপগুলিকে ডিলিট করে নিতে, সেজন্য আবারও আমরা গেটওয়ে অফ ট্যালি থেকে প্রবেশ করব ইনভেন্টরি ইনফোতে। ইনভেন্টরি ইনফোতে যাওয়ার পর আমরা চলে যাব স্টক গ্রুপ। স্টক গ্রুপের মধ্যে এন্টার করলে আমরা দেখতে পাবো আমাদের অল্টার অপশানটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা অল্টার অপশানের মধ্যে এন্টার করলে আমাদের সামনে লিস্ট অফ গ্রুপের মধ্যে আমরা যে সমস্ত গ্রুপগুলি বানিয়েছিলাম সেগুলো শো করাবে। এখন আমরা এখান থেকে যে গ্রুপটিকে ডিলিট করতে চাইবো সেই গ্রুপটিকে সিলেক্ট করে নেব, দেন এন্টার বোতামে প্রেস করব। এখন কিবোর্ড থেকে অল ডি প্রেস করে গ্রুপটিকে ডিলিট করার জন্য ওয়াই প্রেস করলে আমাদের গ্রুপটি ডিলিট হয়ে যাবে।